সারা দেশে কোরআনের হাফেজদের অনুপ্রাণিত করতে এবং তাদের স্মৃতিময় কণ্ঠে আল্লাহ তাআলার নাজিলকৃত পবিত্র বাণীসমূহ ছড়িয়ে দিতে শুরু হয়েছে হিফজুল কোরআন প্রতিযোগিতা। পুষ্টি ভার্সেস অফ লাইটের মহতী এই আয়োজনে রোববার সকালে কুমিল্লা নগরে টমসম ব্রিজ এলাকায় আল হেরা স্কুল অ্যান্ড মাদ্রাসায় প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে ছিলেন ইসলামিক স্কলার কারি নুরুদ্দিন আহমেদ। আরও বিচারক হিসেবে ছিলেন হাফেজ কারি অলিউল্লাহ ও হাফেজ মাওলানা কারি জাকির হোসাইন। এছাড়াও পুষ্টি কনজিউমার ডিভিশনের ব্রাঞ্চ ম্যানেজার আশরাফুল হোসেন ও সেলস ম্যানেজার জাহিদুল ইসলাম। কুমিল্লা হিফজুল কোরআন প্রতিযোগিতায় কুমিল্লা, মুন্সিগঞ্জ, ফেনী ও নোয়াখালী জেলার প্রায় 250 জন প্রতিযোগী অংশ নেয়। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের যে ভেন্যু ছিল আল হেরা স্কুল অ্যান্ড মাদ্রাসা, এখানে আমাদের কুমিল্লার যে অডিশনটি সেটা হয়েছে। এখানকার যে স্টুডেন্টদের অবস্থা মাশাআল্লাহ, তারা তেলাওয়াতে খুব ভালো করেছে আলহামদুলিল্লাহ। তবে এখানে তাদের আরও বেশি নিখুঁত কিছু বিষয় আছে, মাখরাজ সিফাতের এই বিষয়গুলো। এমনি মাশাআল্লাহ ইয়াদ ছাত্রদের খুবই ভালো, কিন্তু ছাত্রদের যে নিখুঁত ভুলগুলো আসলে যেটা একমাত্র শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি ছাড়া এই বিচারগুলো কার্যক্রম করা অসম্ভব। আমরা তার থেকে শিখে একেবারে আন্তর্জাতিক মানের যে বিচারিক কার্যক্রম আছে সেই বিচারিক কার্যক্রম করতে পেরেছি আলহামদুলিল্লাহ। সেভাবেই করে আমরা এখান থেকে 20 জন প্রতিযোগীকে নির্বাচন করেছি। 20 জন থেকে তারপর আমরা পর্যায়ক্রমে দ্বিতীয় রাউন্ড হবে এবং দ্বিতীয় রাউন্ড থেকে আমরা একেবারে ফাইনালিস্ট 3 জনকে সিলেক্ট করে আমরা তাদেরকে টিভি পর্দায় পাঠাবো ইনশাআল্লাহ, যারা সরাসরি টিভিতে তাদের এই অডিশন এই প্রোগ্রামগুলো হবে এবং রমজান মাসে প্রতিদিন তাদের এই প্রোগ্রামগুলো হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই চ্যানেল 9-এ চোখ রাখবেন। এখানে পরীক্ষার্থী ছিল শতাধিক উপরে। এবছর আলহামদুলিল্লাহ ব্যাপক পৌঁছানোর ফলে 250+ এখানে পরীক্ষার্থী এসেছে। 30 জনকে ঢাকায় নিয়ে সরাসরি টিভির রাউন্ডে চ্যানেল 9-এর পর্দায় রমজান মাস ব্যাপী ইফতার আগ মুহূর্তে সকলকে দেখার জন্য দাওয়াত রইল। আলহামদুলিল্লাহ, গতবারও আমাদের এখানে পুষ্টি ভার্সেস লাইট এই প্রোগ্রামটা হয়েছিল। এবারও আলহামদুলিল্লাহ হচ্ছে খুবই সুন্দর পরিবেশে, ভালো লাগতেছে। বাচ্চারা উৎসাহিত হচ্ছে যাতে যেন তারা ভবিষ্যতে আরও সুন্দর করতে পারে। আলহামদুলিল্লাহ আমরা খুবই আনন্দিত। আমরা চাই যে এইভাবে প্রত্যেক বছর এইভাবে হোক, এতে করে বাচ্চাদের উৎসাহ বাড়বে, তারা পড়ালেখার প্রতি আরও বেশি মনোযোগী হবে।